তো এবার ম্যাডক হরার কমেডি ইউনিভার্সেস থামা। 4-5টা ইউনিভার্স মিলে একটা ইউনিভার্স তৈরি হলো, ঠিক আছে? 4-5টা মুভি মিলে একটা সরি, ইউনিভার্স। 4-5টা মুভি মিলে একটা ইউনিভার্স তৈরি হলো। তো ম্যাডকের আগের মানে মাদার ফিল্ম হচ্ছে গিয়ে স্ত্রী, তারপর হচ্ছে গিয়ে ভেড়িয়া, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে মুঞ্জিয়া, মুঞ্জিয়া। তারপর স্ত্রী 2। হ্যাঁ, এবার এলো হচ্ছে গিয়ে থামা। থামা। ইয়া, তো থামা ইজ 5 নম্বর 5 নম্বর ফিল্ম। ফিল্ম, ঠিক আছে? তো এটা যে ইউনিভার্সের স্টার্ট, ইয়েস, ঠিক আছে? এখনো অনেক অনেক বাকি আছে। 7-8টা ফিল্মস তো আছেই। হ্যাঁ, এরপর কি হয় দেখা যাক। এরপরে শক্তিশালিনী, আর তারপর হচ্ছে গিয়ে মহামুঞ্জিয়া, স্ত্রী 3, ভেড়িয়া 2, পেহলা মহায়ুদ্ধ, দুসরা মহায়ুদ্ধ, অনেকগুলো বাকি আছে। অনেকগুলো বাকি আছে, যাই হোক। আবার শুনছিলাম নাকি কি ভেড়িয়া ভার্সেস থামার একটা স্পিন অফও আসতে পারে। বাহ, এটা তো খুবই ভালো। মজা আসবে। তো আমাদের দর্শককে বলা যাক সিনেমাটা তাহলে কেমন হলো। সিনেমাটা কেমন হলো? ইয়েস, এটা কি শুধুই ম্যাডক হরার কমেডি ইউনিভার্সের নামে চলছে, না সত্যি মাল মশলা আছে ভিতরে কিছু? না, এই সিনেমাটা আমি মনে করি ইজ এ কম্বিনেশন অফ 3 জনরে। সেটা হচ্ছে হরর, কমেডি আর মাস, ঠিক আছে? এটা কিন্তু মাস মুভি বলা যেতে পারে, কারণ কি মাস মোমেন্টস আছে, মাস মুভমেন্টস এর আছে, এলিমেন্টস আছে, সেই ভিজুয়ালস আছে, মাসের যে ভিজুয়ালস গুলো থাকে। আর আমি বলবো আইটেম সং অবভিয়াসলি বলতে হবে, তাই বলে আবার বেড সিন নেই, ঠিক আছে? কিস সিন আছে যেটা সিবিএফসি 5 সেকেন্ড কমিয়ে দিয়েছে। ওদের তো কাজই সব মুভির পেছনে কি একটা কিছু করা। তার স্টোরি কিন্তু আনসেন্সার্ড বেরোবে। তার যদি আনসেন্সার্ড বেরোয়, এই ব্যাপারে আমাদের একদম স্ট্রিক্ট অ্যাকশন নিতে হবে। অ্যাকশন নাও মানে আর কি, একটু হালকা করে রোস্ট। যাই হোক, আমরা লাইনে ফিরে আসি। দেখুন, থামা মুভিটা যদি আমি স্টোরিটা দেখি, ঠিক আছে? স্টোরিটা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কিছু স্টোরি না, বাট কিছু নেই। ভিএফএক্স আর ভিজুয়ালস, ভিএফএক্স এর কাজ এখানে এক্সট্রা, মানে ভিএফএক্স এর কাজ ভালো লেগেছে আমার। ভাল্লুকের ভিএফএক্সটা ভালো, সাপের ভিএফএক্সটা ভালো, ভিএফএক্স এর কাজ কিন্তু প্রশংসনীয়। মানে আমি তো ওকে জিজ্ঞেস করছিলাম হলে যে ভাই জঙ্গলটা কোথায়, কিন্তু ও আমাকে পরে বললো, আরে আরে তুই বিহাইন্ড দ্য সিন দেখিস নি, এটা তো জঙ্গল না, এটা তো ব্লু স্ক্রিন। আমি বললাম, আরে কি বলছিস ব্লু স্ক্রিন? আরে এত ভালো ভিএফএক্স ইউজ করা হয়েছে, বোঝাই যাচ্ছে না। এমনকি যে ভাল্লুক যখন, মানে আমাদের শুরু সিনে কি আমরা দেখি ভাল্লুক খেলাচ্ছে আয়ুষ্মান খুরানাকে, ঠিক আছে? ভাল্লুকের ভিএফএক্স খুব ভালো দেওয়া হয়েছে। আরে ভাল্লুকের যে লোম, ওই লোম পর্যন্ত বোঝা যাচ্ছে না যে ওগুলো আসল না নকল, ঠিক আছে? একদম পুরো রিয়েল। আর ভাল্লুক যে ফিজিক্স, মানে যেখানে ভাল্লুক থাবা মারছে সেই জায়গাটা পুরো একদম সেই লেভেলের ফিজিক্স আছে, ঠিক আছে? তো মোটামুটি ভিএফএক্স আর ভিজুয়ালসের পক্ষে দুর্দান্ত মুভি হয়েছে এটা। আর আমি মনে করি যে প্রত্যেকটা কাস্ট যে ইনভলভ আছে এতে, এমনকি আমরা নতুন কয়েকটা সাইড রোল দেখেছি, নতুন কয়েকজন কাস্টকে আমরা দেখেছি, তাদেরও পারফরমেন্স দুর্দান্ত হয়েছে। আমরা আশা করি তারা ফিউচারেও পারফরমেন্স দেবে। আর নওয়াজউদ্দিন সিদ্দিকী তো মানে ওর তো যে রোল দেয় খেয়ে নেয় পুরো। যেই রোল ওকে দেয় সেই রোলেই ও মানে একদম ঢুকে যায়, মানে খাপে খাপ মিলে গেছে। মানে ওকে দেখে লোকেরা হাততালি মারছে। তবে আমার এখানে নওয়াজউদ্দিনের ক্যারেক্টার আরেকটু বেশি থাকতে পারতো, কিন্তু পরবর্তীতে থাকবে লাস্টে। এক্স্যাক্টলি, একটাই ফ্ল যেটা আমার লাগলো সেটা হচ্ছে নওয়াজউদ্দিনের যে পুরো ব্যাক স্টোরিটা, ব্যাকগ্রাউন্ডটা ওটা পেলাম না। জাস্ট একটা ব্রিটিশ কালার একটা সিন পেলাম যেটা ব্যাক স্টোরিটা বললো, বাট ওইটুকু আমি মনে করি যে নট এনাফ। আর যদি 5-6 মিনিটের যদি সিন দিত, আমরা ব্যাপারগুলো আরো ভালো করে বুঝতে পারতাম নওয়াজের ব্যাপারটা, ঠিক আছে? এবার তার মধ্যে এরপর আছে আমার হচ্ছে কি বলে আয়ুষ্মান খুরানা। এবার আয়ুষ্মান খুরানার ব্যাপারটা হচ্ছে, ওখানে মেনলি আমরা ফোকাস করেছি, মানে মেনলি সিনেমাটা ফোকাস হয়েছে হচ্ছে আয়ুষ্মান খুরানা কি করে ওর লাইফে একটা ট্রাভেল আসছে, হ্যাঁ, যে হঠাৎ করে ও বেতাল কি করে হচ্ছে, ওটার জার্নিটাই মুভিটা। সেটাই ও যে হিউম্যান থেকে বেতাল হচ্ছে, আর তার জন্য রশ্মিকা মান্দানার যে রোলটা, এইটা আমাদের পুরো ব্যাপার মুভিটাকে এই বেসিসে পুরো মুভিটাকে রাউন্ড। এটা হচ্ছে সেন্টার, মুভি সেন্টার হচ্ছে এটা, ঠিক আছে? মুভির সেন্টারে ছিল, থিমটা হচ্ছে লাভ, ভালোবাসাটা যে মেইন সেন্টার ছিল, ওটা প্রমোট। অ্যাকচুয়ালি এই মুভিটা কিন্তু হরর বলে খুব একটা কিছু ছিল না। এটা আমার কমপ্লেন হচ্ছে কি ম্যাডকের সবকটা ফিল্মে স্ত্রীর পর থেকে ওরা এই ইউনিভার্সের সোলটা মিসিং। এখানে হররটাকে জড়ি দেওয়া হয় না, ওরা কমেডি বেশি করে। আমরা হরর বলতে কি বুঝি? দেখ, আমি একটা জিনিসই বুঝি, হরর ছিল, তুমি বলো। স্ত্রী 2 তে ছিল না? স্ত্রী ফার্স্ট পার্টের কথা বলছি, মাদার ইউনিভার্স। দেখ, হরর বলতে আমরা বুঝি যে ভাই এমন এমন সিন আসবে এটা চেয়ার থেকে আমাদের তুলে, যেটা স্ত্রীতে আমরা সেই থ্রিলটা পাই, সেই ভয়টা লাগে, থ্রিলটা এই হররের যে আমরা থ্রিল, মানে আমরা বাঙালিরা, আমাদের বাঙালিদের অভ্যেস হরর দেখা,
আমরা হরর সিনেমাকে এক চোখ বন্ধ করে একটু ফুটো দিয়ে দেখবো যে কি হচ্ছে কি হচ্ছে না। মানে আমার এটাই আমার কমপ্লেন যে স্ত্রীর পর থেকে একটা ফিল্মও কিন্তু হরর নেই, কমেডি। মানে ইভেন সার্কাটাকেও কিন্তু হরর হিসাবে আমার একটুও লাগেনি, ওটা কমেডিই লাগছিল আমার। সার্কাটা তো দেখালোই না, সার্কাটা এখানে তো একটা ক্যামিও ছোট আছে, হ্যাঁ স্পয়লার হালকা, একটা স্পয়লার আছে, যাই হোক, কিন্তু সার্কাটাকে ভাই দেখালোই না, মানে 1 সেকেন্ডের জন্য দেখালো, আর তাও এরকম সাইড ফেসিং, ঠিক আছে, তুই বডিটা দেখতে পাবে না। কিন্তু ভেরিয়ার যে ট্রান্সফরমেশন, এটা তো প্রমোশনই, মানে এটা তো আর স্পয়লারের কিছু নেই, ট্রেলার লেভেলেই দেখি। বরুণ ধাওয়ান আর ভেড়িয়া, এই যে ওই সিনটা যে ট্রান্সফর্ম হলো, যে হাসির ওটা মজা, মানে ওই যে ট্রান্সফরমেশনের সিনটা ইজ ভেরি গুড। মানে এখানে চাঁদের ব্যাকগ্রাউন্ডে চাঁদ আর ও হাউল করছে এরকম উড়ে, ও ভেরি গুড সিন। ভেরিয়ার পর তো সবার কমপ্লেন ছিল যে কুকুরের মতো একটা নেকড়ে হয়ে যাচ্ছে বারুণ ধাওয়ান, এখানে আপগ্রেডেশন ভেড়িয়া, ও বাপ রে বাপ। আর ওই এজ ওল্ড লেজেন্ড ভাল্লুকের থেকেও বড় ভেড়িয়া, ভুলভেরিন ভার্সেস ভ্যাম্পায়ার, ওটাও এস্টাবলিশ করে দিয়েছে, বেতাল ভার্সেস ভেড়িয়া আমাদের এখানে। যাই হোক, তো ওইসব কম্পারিজন না করাই ভালো, আবার কন্ট্রোভার্সি জড়িয়ে যাওয়া হবে। কন্ট্রোভার্সি এটা তো হবে পরবর্তীতে, বলেছে আমার কৌশিক, মানে উলভারিনকে আনবে, ভেড়িয়া এতে উলভারিন নেই। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এবার উলভারিন থেকে আসি আমরা আয়ুষ্মান খুরানার অভিনয় কিন্তু প্রশংসনীয়। আয়ুষ্মান খুরানা যে এতদিন পর এমন একটা সিনেমা মুভি করলো, হ্যাঁ এমন একটা মাস মুভি ডেলিভার করতে পেরেছে, সেটাই বড় ব্যাপার। আর রশ্মিকা মন্দানার রোলটাও ভালো, কিন্তু আমরা ঠিক আছে, রশ্মিকা মন্দানা, কারণ কি অনেকে ডায়লগ নিয়ে রশ্মিকা মন্দানা ক্রিটিসাইজ করে অ্যানিমেল যে ফুল ডায়লগ বলতে পারে না। দেখুন, ওরা তো ডিফারেন্ট ইন্ডাস্ট্রি থেকে এসছে, দেশটা এক, আমি বলছি দেশটা এক, কিন্তু ইন্ডাস্ট্রিজ ডিফারেন্ট, মাদার ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট, স্বাভাবিক, অ্যাকসেন্টটা হবে স্বাভাবিক, এটা আমাদের মেনে নেওয়া উচিত, আগেও মেনেছি আমরা, অনেক অ্যাড্রেস আছে। এখানে কিন্তু সত্যরাজও আছে, হ্যান্ড অফ গড ইজ উইথ ইউ, আমরা কিছুদিন পর আবার দেখতে চলেছি বাহুবলী দা এপিক, সেখানে তো সেরা মজা হতে চলেছে, আর তার মধ্যে আইম্যাক্সে জীবন শেষ একদম। তো ফিরে আসি, অভিষেক ব্যানার্জির ক্যামিওটা বলবো, ও থেকে যা করবে। অভিষেক ব্যানার্জি কিন্তু প্রত্যেকটা মুভিতে কমন, সবকটাতে আছে অভিষেক ব্যানার্জি, মানে বাংলার অভিনেতা, হ্যাঁ, আর ওর সিনে থ্রিলটা আছে, মানে ওর হাসিও পাচ্ছে, হ্যাঁ থ্রিল আছে, কমেডিও আছে, এক্স্যাক্টলি। আর ওই যে থ্রিল কমেডি, যে ও যে ব্যাপারটা যে এনগালফ করে একসাথে ডেলিভার করতে পারে রোলে, এটাই বড় ব্যাপার। আর গানগুলো খুব ভালো, হ্যাঁ থামার গানগুলো খুব ভালো। আমরা শুধু একটাই কমপ্লেন আছে, মালাইকা অরোরার যে গানটা আছে, ওইটা দরকার ছিল, ওটা দরকারই ছিল না, ওটা দরকারই ছিল না। ওই পোরশনটা তুমি যদি কেটে দিতে, সেটা যদি অন্য কিছু ইন্টারেস্টিং সিন দিতে, মানে অন্য দেখাতেও তো একটা গান চলছে, বাট সেরকম না, তারপরে মেইনটাই ঢুকে দাও। হ্যাঁ, আর তুমি যদি আর ওই সব নাচানাচি না করে তুমি একটা মেইন স্ট্রিমে যেটা সিন দিয়ে দিতে, যে কোনো স্টোরি দেখাতে, ওটা মাঝ বেটার হতো। ওই গানটার কোনো সিগনিফিকেন্স নেই, স্টোরির সাথে কোনো মেলা ছাড়া নেই, কিন্তু নোরা ফাতেহির যে গানটা আছে, ওই গানটা কিন্তু স্টোরির সাথে, ওটার সাথে একটু যাচ্ছে, আর আমার যাবে, কারণ কি ওরা তো বেতাল গ্যাংয়েরই ছিল। হ্যাঁ, নোরা ফাতেহির ক্যারেক্টারটা বেতাল, আর আমার মনে হচ্ছে ফিউচারে নোরা ফাতেহি ক্যারেক্টারটা ইউনিভার্সে একটা রোল পেতে চলেছে, আর আমরা দেখতে চাই নোরা ফাতেহিকে আমরা, হ্যাঁ, নট অ্যাজ আ বার ডান্সার বাট অ্যাজ আ অভিনেত্রী হিসাবে আমরা দেখতে চাই ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। আমার মনে হচ্ছে এমএইচসি এর পরবর্তী সিনেমা একটা ইম্পর্টেন্ট রোল থাকতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর আমরা দেখতে চাই, আমরা সব ট্যালেন্টকেই দেখতে চাই কি করে কি পারফর্ম করে, নলে তো একঘেয়ে ব্যাপার হয়ে যাবে যদি সবাই যদি একটাই সিনেমা করতে থাকে। যাই হোক, তো পরেশ রাওয়ালের অভিনয় বলো, দুর্দান্ত। পরেশ রাওয়াল যে মানে এত বুড়ো বয়সেও এত ভালো ডেলিভারি করতে, সেটাই বড় ব্যাপার। ভালো অভিনেতা, কিন্তু পরেশ রাওয়াল যে কেন এরকম কাজবাজগুলো করছে এখন বুঝতে পারছি না। এই রিসেন্টলি আমরা একটা নিউজ পেলাম যে দৃশ্যম 3 রিজেক্ট করে দিয়েছে। এটা আমার মনে হয়, এটা আমাদের পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হয় এটা পুরো বোকামো। হ্যাঁ, তুমি তাজ স্টোরি এরকম প্রোপাগান্ডা মুভি করে বেড়াচ্ছ, দৃশ্যম ইউনিভার্সের মতো রোল যদি তুমি ডিক্লাইন করে দাও, তুমি আর ওইদিকে তার স্টোরি করো, এটা পিওর বোকা। মানে এরকম ভালো ভালো অ্যাক্টররা যদি ওয়েস্ট হয়ে যায়, সেটা কিন্তু সেটা সত্যি দুঃখের ব্যাপার, খারাপ লাগে। ইন্ডাস্ট্রিরই হ্যাম্পার হয় ইন্ডাস্ট্রি, আর যদি তুমি ভালো মুভি করো, লোকে দেখবে, লোকে ইন্ডাস্ট্রি রেভিনিউ পাবে, এটা আরো ট্যালেন্ট জেনারেশন হবে। আর
থামাতে আর একটা ক্যারেক্টার আমি ভুলে যাচ্ছিলাম, পঞ্চায়েতে যে ফেমাস প্রহ্লাদ চার ক্যারেক্টারটা, সেই অভিনেতাটা নামটা আমি ঠিক মাথায় আসছে না, সে এখানে রয়েছে। সে কিন্তু মানে আমরা ফাটিয়ে দিয়েছে, মানে ট্রেলার লেভেলে অত বুঝতে পারিনি, কিন্তু ক্যারেক্টারটা খুবই সুন্দর, টুইস্ট আছে, হ্যাঁ টুইস্ট আছে, হেভি সিনেমাটা কিন্তু এমনি ভালো। কিন্তু নতুনত্ব যদি কিছু ভেবে যাও তাহলে কিন্তু নতুনত্ব কিছু ট্রেলার লেভেলে যা দেখিয়েছে ওটাই রয়েছে। কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, তুমি ফর দিওয়ালি সিজন, হ্যাঁ এটা যায় 100% যায়, ফ্যামিলিকে নিয়ে দেখো, ভালোই ব্যবসাও করছে আর ভালো, ভালো ব্যবসা করছে, ওপেনিং এ 25 crores কামিয়েছে, নট আ ম্যাটার অফ জোক, ঠিক আছে। তো এবার আমরা শুধু একটাই ব্যাপার, যে আপনারা যদি বেশি কিছু এক্সপেক্ট করে যান তাহলে আপনারা মানে ডিসঅ্যাপয়েন্টেড হবেন। আপনারা যদি মাস কমেডি, আপনি হাসতে চান, মুভিটা আপনাদের জন্য। মাস কমেডি যেটাকে বলে, হাসছিল হলে, কিন্তু লোকজন হাসছিল, জোকসগুলো নীরেন ভাট ভালো লিখেছে, জোকসগুলো দুর্দান্ত লিখেছে, রাইটার ভালো জোকস লিখেছে। আপনারা যদি হাসতে চান আপনারা যান, আর আপনারা আপনারা বোর হবেন না, ঠিক আছে। আপনারা কিন্তু কোনো সিন আপনারা বোর হবেন না। আপনারা জানেন এখনকার স্টোরি লাইন গুলো সব ব্লগসেই হয়, এটাও সেম ক্যাটাগরিতেই পড়ছে, এটা সেম, কারণ কি লোকেরা রিলস দেখে পেশেন্স কমে গেছে। আর যাই হোক, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মুভিটা হ্যাঁ ওভারঅল খুবই ভালো, ওয়ান টাইম ওয়াচ ভালো। আর আপনারা যান থিয়েটারে দেখুন, সাপোর্ট করুন, সবাই মিলে দেখো, এনজয় করো, আর এটা সাপোর্ট করছে সবাই, এক্স্যাক্টলি সাপোর্ট করছে, দেখে ভালো লাগছে। মানে এটা কিন্তু আমাদের এমএইচসি এর যে অরিজিন স্টোরি যে ক্যারেক্টার গুলো, মুঞ্জা কিংবা ভেড়িয়াত, সেগুলোর মধ্যে কিন্তু এটা একমাত্র বেশি কামিয়ে স্ট্যান্ড আউট করেছে। স্ত্রী টু সবথেকে আর্নড ফিল্ম এই ইউনিভার্সে, নেক্সট পজিশনে থামা এক্স্যাক্টলি। আর আমাদের দেখে ভালো লাগছে যে এটা হচ্ছে ম্যাডক হরর কমেডি ইউনিভার্সে একমাত্র আমার মনে হয় মানে ওয়েল বিল্ড একটা ইউনিভার্স। শুধু একটাই আমাদের একটা নিবেদন, সেটা হচ্ছে দয়া করে একটু হরর সিন রাখো। হ্যাঁ, একটু হররটাকে, মানে সোল অফ দা ফিল্ম ইজ হরর কমেডি। হরর সিন মানে না ওই যে নানের মতো না, যে জিসাস ক্রাইস্টের ব্লাড ফাট নিয়ে আসছে, না জিসাস ক্রাইস্ট কেন আসবে এখানে? যাই হোক, আমি এমনি বললাম এখানে, না এখানে ফোকলোরটা কিন্তু হিন্দুইজমের সাথে একটা ফোকলোর জুড়িয়েছে। আমাদের একটু থ্রিল সিন চাই, হুট করে সামনে কিছু চলে আসলো, একটু জাম্প স্কেয়ার দাও, কিংবা ইরি মোমেন্টস তৈরি করো, একটু থ্রিল দাও, বা একটু মোমেন্ট তৈরি করো, মানে একটু অন্ধকারে ঢুকছে, হুট করে একটা জিনিস চলে আসলো। এটা কিন্তু করতে পারতো যদি রাশমিকা মান্ডার ক্যারেক্টারটাকে একটু মিস্টিরিয়াস ভাবে প্রেজেন্ট করতো, তাহলে আমরা থ্রিলটা পেতাম। এখানে যদি ফার্স্ট থেকে দেখিয়ে দিয়েছে যে ভালো, তো আমাদের ব্যাপারটা আছে কি, হররের যে সাইডটা আমরা পাইনি, যেটা স্ত্রীতে ছিল, কিন্তু আমরা মাস আর কমেডিটা খুব ভালো অনুভব করতে পেরেছি। আর আপনারা যান, সিনেমাটাকে দেখুন, সত্যি মজা পাবেন। এটা রেটিং কত দিবি? 8 out of 10। আমিও সেম দিলাম, রেটিং 8 out of 10। আর আপনারা মুভিটাকে গিয়ে সাপোর্ট করুন। আর আমাদের পরবর্তীকালেও আরো এরকম আসবে, ভিডিও আসবে, সিনেমাও আসবে। আমরা ভালো কন্টেন্টের পাশে আছি, এক্স্যাক্টলি। আমরা কোয়ালিটি কন্টেন্ট ডেলিভার করতে 100% আছি, শুধু আপনাদের একটু দয়াময় হলেই ভালো হয়। একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। চলো, টাটা, বাই, গুড নাইট।